নমস্কার, গ্রিন ডায়েরি চ্যানেলে আপনাদের সবার সুস্বাগতম। আমি অমরেন্দ্র। আজকে এপার বাংলার কাঁটাতার ছাড়িয়ে ওপার বাংলায় চলে যাচ্ছি। আজকে গল্প করব শাকিব খানের স্টারডম নিয়ে। সম্প্রতি শাকিব খানের জন্মদিন গেল 28শে মার্চ 2024-এ। জন্মদিন উপলক্ষে খুব সুন্দরভাবে দিনটা বাংলাদেশের সাকিবিয়ানরা উদযাপন করেছেন। আর পাশাপাশি রয়েছে এবারের ঈদের চমক শাকিব খানের রাজকুমার সিনেমাটি। প্রাথমিকভাবে রাজকুমারের ডিরেক্টর হিমেল আশরাফ সাহেব একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলেন যে এবারের শাকিবের জন্মদিনটা পালিত হবে বুর্জ খলিফায়। তা সেইভাবে সমস্ত টিম একদম চার্জ হয়েছিল। যে কোনো কারণবশত সেই জন্মদিনের পার্টিটি করা সম্ভব হয়নি। সেই বুর্জ খলিফায় যে প্রজেকশন দেখানো হয়, যেখানে আমরা শাহরুখ খানের ছবি টবি দেখে অভ্যস্ত, সেরকম জায়গায় শাকিব খানের রাজকুমারের কিছু ট্রেলার বা কিছু ছবি দেখানো হবে, এরকম একটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়ার পরেও যখন সেইটি সার্থক হলো না, স্বাভাবিক করেই সাকিবিয়ান এবং স্বয়ং শাকিব খানেরও প্রচন্ডভাবে খারাপ লাগে। সে মতো অবস্থায় যে জন্মদিনটা মাটি গেছে তা নয়, প্রাপ্তির ঝুলি ছিল কিন্তু পরিপূর্ণ। তাহলে বলি শুনুন। নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারে, যেখানে সব থেকে বড় বিলবোর্ডে তার ছবি দেখিয়ে জন্মদিনের উইশ করা হয়, সাকিবিয়ানরা একেবারে বলেই ফেলেছিল সেদিন, আমাদের স্টার শুধুমাত্র বাংলাদেশের স্টার নয়, এখন গ্লোবাল স্টার। সত্যি এ অনুভূতি ভাগ করে নেওয়া যায় না। এটা একটা সত্যি গর্বের বিষয়। এপার বাংলা হোক আর ওপার বাংলা, আদতে তো আমরা বাঙালি না। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো রকম আনন্দের খবরে আমরা উচ্ছ্বসিত হব নিশ্চয়ই। তবে সেই দিনটা শাকিব খান কি করছিলেন? সকাল থেকে পরিবারের সঙ্গে ছিলেন। আর ঠিক দুপুরে তিনি যাদেরকে নিয়ে সেই বুর্জ খলিফায় যাওয়ার কথা ছিল, তাদেরও তো মনটা খারাপ। মানুষ হিসেবে সে তো অন্যরকম মানুষ। সেই ফিলিংসটা নিয়ে চলে গেছিলেন তার নিজের অফিসে। দুপুর থেকে সন্ধে অবধি অফিসেই কাটিয়েছিলেন তার স্টাফেদের সঙ্গে। স্টাফেরাও খুবই খুশি। নিজের পরিবার, আত্মীয় পরিজন, নিজের বন্ধু বান্ধব সমস্ত ছেড়ে তিনি যখন আমাদের সময় দিয়েছেন, এটা অনেক বড় উচ্ছ্বাস মনের মধ্যে তাদের জেগে উঠেছিল। এ তো গেল শাকিব খানের জন্মদিন সংক্রান্ত কথাবার্তা। এবার আসবো হিমেল আশরাফের সৃষ্টি শাকিব খানকে মধ্যমণি করে নিয়ে, কর্টনি কাফিকে নিয়ে নায়িকা হিসাবে রাজকুমার সিনেমা নিয়ে। সামনে ঈদ, 10ই এপ্রিল রিলিজ হচ্ছে রাজকুমার। উন্মাদনা চূড়ান্ত। ভারত কিন্তু একদম তরতর করে উঠছে। এই মতো অবস্থায় গতকাল 1 এপ্রিল অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গেল। কালকে যা উন্মাদনা চোখে পড়েছে, এতদিন আগে, প্রায় 10 দিন আগে টিকিট কেনার জন্য এবং সেই টিকিট হাতে করে একটা ছবি পোস্ট করার জন্য সোশ্যাল মিডিয়াতে। আমি এপার বাংলায় থেকে শুধু এইটাই ভাবছিলাম যে সাকিবিয়ানদের মধ্যে শাকিব খানকে নিয়ে কতটা উন্মাদনা আছে। সত্যি এইগুলোর জন্যই তো একটা স্টার তৈরি হয়। স্টার তো এমনি তৈরি হয় না, সাধারণ মানুষের ভালোবাসা, প্রত্যাশায় সবেই তো স্টার তৈরি হয়। সাকিবিয়ান যারা, তাদের সত্যি প্রচন্ড শ্রদ্ধার চোখে দেখতে ইচ্ছে করছে। এই কারণে তারা যখন এই ভালোবাসা দেবে, তখন এই ভালোবাসার আঁচ ছড়িয়ে পড়বে সারা পৃথিবীর বুকে। আপনাদের স্যালুট। বিগত 5 দিন আগে এই রাজকুমার সিনেমার একটি গান, বলা যেতে পারে টাইটেল সং, রিলিজ হয়েছে। তোমার রূপকথাতে আমি হব রাজকুমার। অদ্ভুত গানটি আমি কাটাছেঁড়া করব না। আমার ভালো লেগেছে, এটাই মোদ্দা কথা। অনেকের বাংলাদেশে লেখালেখি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যে প্রিয়তমা গানটি এর আগে এর থেকে ভালো ছিল। ভালো হোক না, এটার তো ফিল্ম তো রিলিজ হয়নি। আমরা বিদেশের মাটিতে শাকিব খানকে, কর্টনি কাফিকে দেখলাম। এটা কি বড় নয়? একসাথে বড় পর্দায় দেখতে যাব, সেইটার সময় বিচার করব। এখন তো বিচার করার সময় আসেনি। তবে একটা কথা বলার, আমাকে অবাক করেছে, ভার্সাটাইল মিডিয়া বলে একটি ইউটিউব চ্যানেলকে এটা রিলিজ করার জন্য দেওয়া হয়েছিল, মানে এই বিশেষ গানটি। চ্যানেলটি সবেমাত্র তার মধ্যে ওই প্রিয়তমা গান আর এই রাজকুমারের আমি হব রাজকুমার, এই গান দুটি রয়েছে। আর একটি শর্টস রয়েছে। প্রিয়তমা গানের যদি 3 লাখ হয়, এটাই 33 লাখ হয়েছে ভিউজ। রাতারাতি সমস্ত পেজ স্টেজে, যেখানে যেখানে যারা শিল্পী, মানে যারা গায়ক গায়িকা, বালাম এবং কোনালের পেজ
সেখান থেকেও প্রচুর ভিউজ, মিলিয়ন মিলিয়ন ভিউজ। তো দর্শক যখন ভালোবেসেছে, এ গানকে নিয়ে কোনো কথা হবে না। এ গান এবং সাথে সাথে রাজকুমার ফিল্মটি সুপারহিট হবে বলে আমার ধারণা। শুধুমাত্র একটি গান রিলিজে সারা বাংলাদেশ সিনেমা প্রেমী মানুষরা, সাকিবিয়ানরা টকবক করে ফুটছে এই গরমে। চলছে রোজা মাস, সমস্ত কষ্টের মধ্যে, সমস্ত কিছুর মধ্যে শাকিব খানের রাজকুমার নিয়ে উন্মাদনা কিন্তু কোনো মাত্রায় কম হয়নি। আজ সন্ধেবেলায় 7টার সময় 2রা এপ্রিল দ্বিতীয় গানটি বেরোবে। ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাব। অদ্ভুত সুন্দর গানের কথা। আজকের অপেক্ষায় শুধু যে দ্বিতীয় গানটি আমরা কতক্ষণে শুনতে পারবো, দেখতে পারবো। সম্ভবত ভার্সেটাইল মিডিয়াতেই আবার আসছে। যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছে, আমরা তাকিয়ে আছি 10ই এপ্রিলের দিকে আসছে শাকিব খানের রাজকুমার। পাশাপাশি তার ব্যস্ততা কিন্তু কম নয়। তার ব্যক্তিগত ব্যস্ততার মধ্যে কিন্তু অন্য জিনিস পড়ে। দরদ, তুফান, রাজকুমার 3টে সিনেমার প্রমোশনাল কাজ বা যাবতীয় কাজগুলো তাকে একার মাথায় সামলাতে হচ্ছে। শাকিব খান, আপনি এগিয়ে চলুন। সমস্ত বাংলা ভাষীরা তারা কিন্তু আপনার সাথেই থাকবে। আপনাকে গ্লোবাল স্টার বলুক, মেগা স্টার বলুক, আপনি বাঙালির হৃদয়ের তারা হয়ে থাকবেন, নক্ষত্র হয়ে থাকবেন। আজ এতটুকুই। সন্ধেবেলা আবার নতুন ভিডিও নিয়ে আসছি, নতুন গানের সাথে রাজকুমারের। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন আর বাংলা সিনেমার পাশে থাকুন। বাংলা সিনেমার জয় হোক।